عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله عبد الله بن عمر رضي الله تعالى عنهما নবীর একজন আদর্শবান সাহাবী আব্দুল্লাহ, ওমরের পুত্র আব্দুল্লাহ, মুত্তাবিউস সুন্নাহ সাহাবী, নবীজিকে পূর্ণাঙ্গ অনুসরণকারী একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওনার সূত্রে বর্ণিত হাদিস, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, বিশ দুনিয়ার মুমিন, আল্লাহর গোলাম, ওই ব্যক্তির সঙ্গে তুমি জিহাদ করো যেই ব্যক্তি যতক্ষণ না কালিমা পড়বে, কালিমা পড়ার সঙ্গে সঙ্গে তার সাথে কোনো যুদ্ধ নাই, তার সাথে কোনো হিংসা নাই, তার সাথে কোনো বিদ্বেষ নাই, তার সাথে কোনো আমার দ্বন্দ্ব নাই, তার মাল আমি লুটপাট করতে পারবো না, অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারবো না, কোনোভাবে আমি তাকে কষ্ট দিতে পারবো না। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তির সঙ্গে আমি কেন জিহাদ করব না? আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়ে বলেন, ওই ব্যক্তির সঙ্গে তুমি কালিমা তোমার জান্নাতের সাথী হয়ে গেছে, সেই জন্য তুমি তার সঙ্গে আর জিহাদ করতে পারবে না। যদি ওই ব্যক্তি দিল থেকে মন থেকে কালিমা একবার জবান দিয়ে যদি বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বিশ্বনবী আমাকে আপনাকে জানায় দিয়েছেন, ওই কালিমা পড়লে তার সঙ্গে আর কোনো হিংসা করা যাবে না, আর কোনো তার সঙ্গে জিহাদ করা যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. मुबारक हो ज़माने, मुबारक हो ज़माने कि ख़त्मुल मुरसलीन आया, साहिब रहम बनकर आया।
हकीकत की खबर देने बशीर आया, नज़ीर आया, शहनशाही ने जिसके कदम चूमे ओ फकीर आया। আমরা সকলে মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে। ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মদিনার এই পথের দুলি চোখে দিতাম সুরমা বলি, দুরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে, দুরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে। মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে। মন আমার রই না ঘরে বাংলাদেশের কোনখানে, মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে। লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা জুড়ে জুড়ে। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মৈশাদি মিল্কি পাড়া ইদ্রিস কারিবাড়ি জাবালে নূর জামে মসজিদের উন্নতি কল্পে ও যুব সমাজের উদ্যোগে নবম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট যুবক বুড়া বাবারা, পর্দার অন্তরালে শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে এই শীতের মাঝে দুনিয়াবি কাজ থেকে ফারিগ করে দ্বীনি এক মাজলিসে আমলের নিয়তে কিছু মুযাকারা করার জন্য আমাদেরকে অত্র প্যান্ডেলের সমবেত করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে অন্তরের অন্তঃস্থল থেকে এক বাক্যে জোরে সুরে কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে চাইলে এই মুহূর্তে বাজারে গ্রামগঞ্জে বাড়ির ভেতরে দুনিয়াবি কাজে ব্যস্ত রাখতে পারতেন, কিন্তু আমার আল্লাহ আপনাকে মহাব্বত করে আমাদেরকে ভালোবেসে দ্বীনি মাজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়াতান আবারও বলি আলহামদুলিল্লাহ। কালামুল্লাহ শরীফের আয়াতুল কুরসি আমরা সকলেই জানি, এখান থেকে আমি এক টুকরো আয়াত তেলাওয়াত করেছি।
বুখারী শরীফের 25 নম্বর হাদিসের শুরু অংশের একটু টুকরো আপনাদের সামনে হাজির করেছি। এই আয়াত আর এই হাদিসকে সামনে রেখে আমলের নিয়তে কিছু কথা আপনাদের দরবারে উপস্থিত করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমি কোনো রকমের ভূমিকা ছাড়া, বিশ্লেষণ, অতিরিক্ত কোনো অপ্রয়োজনীয় কথা ছাড়াই আজকের যে বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করব, সোজা সেই বিষয়ে চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন, আবার আমাদের হায়াত ফুরিয়ে গেলে আমরা চলে যাব, এতে কারো সন্দেহ আছে? ইতিমধ্যে আমাদের বাপদাদারা চলেও গেছে অনেকের, আর আমরা যারা আছি আমাদেরও সিরিয়াল চলে আসতেছে, আমরাও চলে যাব। আমাদেরকে পাঠাইছে কেন? কিছু আমল করার চেষ্টা করা। আমরা যে খুব ভালো আমল করে আল্লাহ তাআলাকে খুশি করে ফেলবো, আর আমরা যে কিছু আমল করে আল্লাহর ফায়দা হবে, বিষয়টা কি এমন? এমন না। আমরা কিছু আমল করার চেষ্টা করব যেন আমার আল্লাহ যদি রাজি হয়ে সে আমলের পরিবর্তে আল্লাহ যদি আমাকে আপনাকে জান্নাতবাসী দান করে। সেগুলো বলুন আমিন। সূরাতুল মুলকে আল্লাহ তাআলা এই আয়াত ঘোষণা করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, আমি আল্লাহ তোমাদের আমলগুলোকে পরীক্ষা করব। যুবক, আজকে তোমার আমল করতে ভালো লাগে না? আজকে মিল্কি পাড়ার মসজিদে আযান ঘোষণা হয়ে যায়, নামাজের কথা 5 বার ঘোষণা হয়, তোমার নামাজ পড়তে ভালো লাগে না? হায়াত নামক দৌলত যখন তোমার ফুরিয়ে যাবে, যখন তোমার যৌবনকালটা ফুরিয়ে যাবে, আর তোমার কিছুই ভালো লাগবে না, গুনাহ করতেও ভালো লাগবে না, সুন্দর চাকচিক্যতা দুনিয়ার কোনো কিছুই তোমার ভালো লাগবে না। ওই সময় আমার আল্লাহ বলবেন, এখন কেন করো না? এই দুনিয়াতে আমার আল্লাহ পাঠাইছেন আমার আপনার আমলকে সুন্দরভাবে সাজানোর জন্য। আইয়ুকুম আহসানু আমালা, যার আমল তোমার কাছে ভালো লাগে রে মুমিন, তার আমল আমার আল্লাহ কবুল করে নিয়ে ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এই পৃথিবীতে যত আমল করি, সমস্ত আমলকে আমরা 5 ভাগে ভাগ করব। কয় ভাগে ভাগ করব? আমি কিন্তু ওয়াজ শেষ করে আবার আপনাদের কাছ থেকে সবকটা আদায় করব, আর প্রত্যেকটা কথার দলিল দেওয়ার চেষ্টা করব। ওয়াজ তো বহুত শুনেন, আজকে একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। এখন যেভাবে ওয়াজ শুরু হয়েছে না, বক্তার চাইতে শ্রোতা আসলে স্লোগান দেওয়া উচিত যে অমুক শ্রোতা আইছে। কথা বলুন ঠিক না বেঠিক? এখন আমাদের জন্য স্লোগান দিবেন না, এখন স্লোগান দিবেন অমুক শ্রোতার আগমন, শুভেচ্ছার স্বাগতম। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, কি জামানা আসলো! তো আমাদের এই আমালগুলোকে আল্লাহ তাআলা 5 ভাগে ভাগ করে দিয়েছেন। কই ভাগে? জোরে বলেন। সবার কাছ থেকে সবক নেব, বারবার বলতেছি। 1 নম্বর, আমরা যত আমল করি সমস্ত আমলের 1 নম্বর আমল হলো আত্মিক আমল। আত্মিক আমল বুঝেননি? মনের সাথে সম্পৃক্ত। কিসের সাথে? মনের সাথে। মন থেকে যদি না করেন, এই আমল আমার আল্লাহর কাছে পছন্দ হবে না। হাদিস শরীফে আমার আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন,
ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, আমার আল্লাহ তোমার সৌন্দর্যকে দেখে না, আমার আল্লাহ তোমার বাহ্যিক সৌন্দর্যকে দেখবে না, আমার আল্লাহ দেখবে তোমার দিলটা কতটা স্বচ্ছ রে মুমিন। সাহাবীওয়ালা দিল তোমার যদি না থাকে রে মুমিন, সেই দিল আল্লাহর দরবারে কবুল হবে না। নবীওয়ালা দিল যদি তোমার না থাকে, তোমার জিন্দেগিটা থামা হয়ে যাবে। তোমার দিল যদি স্বচ্ছ থাকে, আমার আল্লাহ ঘোষণা করে বলেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি দেখব তোমার দিলটার ভেতরে আল্লাহর ভয় আছে কি নাই। রাতের আধারে গুনাহ করো রে মুমিন, প্রকাশ্যে গুনাহ করো, একটুকু ভয় পাই না আমরা। আমার আল্লাহ তোমার দিলটাকে যাচাই বাছাই করবে। দিল যদি তোমার সাহাবীওয়ালা দিল বানাইতে পারো, তোমার দিলটাকে যদি স্বচ্ছ বানাইতে পারো, আমার আল্লাহ তোমাকে জান্নাতে ঠিকানাটা করে দিবেন। জোরে বলুন ঠিক না বেঠি? আর যদি তোমার দিলটা যদি অনেক কঠোর হয়ে যায়, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, পৃথিবীতে এমন কিছু দিল আছে যে দিলগুলা পাথরের চাইতে শক্ত, অথচ কিছু পাথর শক্ত হওয়া সত্ত্বেও সেই পাথর থেকে আমার আল্লাহ ঝর্ণা প্রবাহিত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত আমল এর এক নম্বর উন্নত মানের আমল হলো যে আমলটা দিল থেকে হয়, সে আমলটা আল্লাহর দরবারে সবচাইতে বেশি কবুল হয়। কথা বলুন ঠিক না বেঠিক? আরেকটা হাদিস শুনি। من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। ودنيا মানুষ আল্লাহর গোলাম, তোমার সামনে যদি শরীয়ত বিরোধী কোনো কাজ দেখো রে মুমিন, তোমার সামনে যদি শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ হচ্ছে, প্রথমে তুমি হাত দিয়ে বাধা দিবা। যদি তুমি হাত দিয়ে বাধা দিতে না পারো, তাহলে মুখ দিয়ে তুমি বলবা, ভাই এই কাজ ভালো না, আপনি এই কাজটা করিয়েন না। যদি তোমার মুখে বলার ক্ষমতা যদি না থাকে, তাহলে আপনি দিলে দিলে সেই খারাপ কাজটাকে ঘৃণা করবা। কথা বলুন ঠিক না বেঠিক? এক নম্বর হাত দিয়ে বাধা দিবেন। হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা যদি না থাকে, তাহলে কি দিয়ে বলবেন? মুখ দিয়ে বলতে হবে। আর মুখেও যদি আপনার বলার ক্ষমতা নাই, বললে আপনার অ্যারেস্ট করে লাইব। এখন একটু অ্যারেস্টের ভয়টা কম, একটু কম না বেশি? আমার নয় বহু কাল পরে, বহু বছর পরে আলেমরা এখন একটু স্বস্তির ময়দানে মাঠে কথা বলার সুযোগ হয়েছে। কথা বলুন ঠিক না বেঠি? আসতে বললেন কেন? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এখন আপাতত কিছু বললে ধরতো না, ধরার সম্ভাবনা কম। আর যদি আপনার হাতে বলার ক্ষমতা না থাকে, আপনি জবানে বলার ক্ষমতা যদি না থাকে,
আপনি দিল থেকে মনে মনে সেই খারাপ কাজ পাপ কাজকে ঘৃণা করবেন। ওয়াযালিকা যাফুল ঈমান। আর এই যে আপনি এই মন থেকে তাকে ঘৃণা করলেন, খারাপ কাজ করার জন্য তাকে ঘৃণা করলেন, আর এই ঘৃণাটাও আযাফুল ঈমান, আপনার নিম্ন পরিমাণ হলেও ঈমান আছে। বুঝে থাকলে বলুন, এই যে আপনি মন থেকে ঘৃণা করলেন, এটা কোন আমল? আত্মার আমল না মুখের আমল? আত্মার আমল। কিসের আমল? দিলটাকে স্বচ্ছ করি, দিলটাকে পরিষ্কার করি। এই দিলটাকে স্বচ্ছ করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। স্বচ্ছ দিলওয়ালাকে আমার আল্লাহ ভালোবাসেন। কথা বলুন ঠিক না ঠিক? এক নাম্বার। দুই নাম্বার মৌখিক আমল। দুই নাম্বার কিসের আমল? মৌখিক। আমরা মুখে যে কত আমল করি, এই মুখে কি কি আমল আমরা করতে পারি? অনেক আমলই তো করতে পারি, অনেক আমলে আমরা মুখে করতে পারি। তো আমি সিরিয়াল অনুযায়ী কয়েকটা কথা আপনাদের দরবারে হাজির করব। মুখে আমরা যত আমল করি, সবচাইতে উত্তম আমল কালিমাতুত তাওহীদ, আশহাদু আল্লা ইলাহা, সকলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর চাইতে আর উত্তম কথা আছে নাকি? এর চাইতে আর উত্তম কথা পৃথিবীতে নাই। আফদালুল কওল লা ইলাহা ইল্লাল্লাহ। এই পৃথিবীতে আমরা যত রকমের আমল আমরা মৌখিক আমল করি, খোদার কসম করে বলছি, সবচাইতে এই উত্তম আমল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ না মানে আর যদি স্বৈরাচারী করে, তাহলে সেই ব্যক্তির সাথে জিহাদ করা ফরজ। কথা বলুন ঠিক না বেঠিক? জিহাদের কথা বললে আবার অনেকে চুলকানি হয়ে যায়। জিহাদের আলোচনা, হুজুর আপনি ওয়াজ করবেন, ওয়াজের এখানে জিহাদের কথা কোত্থেকে আসলো? কোরআন শরীফের এত জায়গায় জিহাদের আলোচনা করছে। আমরা কোরআনের একটি আয়াত যদি জিহাদের আয়াত বলি, তখন বলে যে জিহাদের কথা এখানে বলবেন না। কথা বলুন ঠিক না বেঠিক? এবার আসেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস যে আপনাদেরকে শোনাইলাম, বুখারী শরীফের 25 নম্বর হাদিস, খণ্ড নম্বর 1, হাদিস নম্বর 25। হাদিসটি একটু শোনাই, তারপরে তরজমা করি। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله. عبد الله بن عمر رضي الله تعالى عنهما নবীর একজন আদর্শবান সাহাবী আব্দুল্লাহ, ওমরের পুত্র আব্দুল্লাহ, মুত্তাবিউস সুন্নাহ সাহাবী, নবীজিকে পূর্ণাঙ্গ অনুসরণকারী একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওনার সূত্রে বর্ণিত হাদিস, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মুমিন, আল্লাহর গোলাম, ওই ব্যক্তির সঙ্গে তুমি জিহাদ করো যেই ব্যক্তি যতক্ষণ না কালিমা পড়বে, কালিমা পড়ার সঙ্গে সঙ্গে তার সাথে কোনো যুদ্ধ নাই, তার সাথে কোনো হিংসা নাই, তার সাথে কোনো বিদ্বেষ নাই, তার সাথে কোনো আমার দ্বন্দ্ব নাই, তার মাল আমি লুটপাট করতে পারবো না, অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারবো না, কোনোভাবে আমি তাকে কষ্ট দিতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তির সঙ্গে আমি কেন জিহাদ করব না? আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়ে বলেন, ওই ব্যক্তির সঙ্গে তুমি কালিমা তোমার জান্নাতের সাথী হয়ে গেছে, সেই জন্য তুমি তার সঙ্গে আর জিহাদ করতে পারবে না। যদি ওই ব্যক্তি দিল থেকে মন থেকে কালিমা একবার জবান দিয়ে যদি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া
আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিশ্বনবী আমাকে আপনাকে জানায় দিয়েছেন ওই কালিমা পড়লে তার সঙ্গে আর কোনো হিংসা করা যাবে না, আর কোনো তার সঙ্গে জিহাদ করা যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আর যদি কালিমা না পড়ে তাহলে ট্যাক্স দিতে হবে। যদি মুসলমানদের রাষ্ট্রে থাকতে চাও বেদিন, তোমার ট্যাক্স দিয়ে থাকতে হবে। টের পাচ্ছ না তো? এই মুমিন মুসলমানরা হলো জান্নাতের জামাই, আর পৃথিবীর সমস্ত নাস্তিক মুরতাদ বেদিন যারা আছেন তারা হচ্ছে বরযাত্রী। কথা বলুন ঠিক না বেঠিক? কি ব্যাপার, আপনারা বুঝছেন না মনে বিষয়টা? বরযাত্রী বুঝেন না? জামাইয়ের সাথে যারা খাবার খাইতে আসে তারা কি বাসার রাতে ঢোকে নাকি? না আপনাদের এলাকায় এরকম কোনো নিয়ম আছে? কোনো জায়গায় নাই। কোন মুসলমানরা এই কথা বলতে পারে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। বিবাহের দিন জামাই কোনো খাবার খায় না। খাবার খায় চুপ করে রুমাল দিয়ে বসে থাকে, পেটে খিদা থাকলেও খায় না, লজ্জা লাগে। আর বরযাত্রীরা যা খাওয়ার খায়। আর এক প্রকার লোক আছে, তারা তো 300 টাকা সালামি যে দিছে, এই 300 টাকা সালামি দিয়ে 1000 টাকার খাবার খায়। খানা খায় না, হুঁশ তুলে। তো বিবাহের দিন জামাই যেমন চুপ করে বসে থাকে, পৃথিবীর সমস্ত নাস্তিক মুরতাদ কাফেররা তোমরা কান খুলে শুনে রাখো, কঠিন কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন মুমিনদের জন্য জান্নাতের ফয়সালা করবে, মুমিনরা তখন রুমালটা মুখি দিয়ে জান্নাতে যাবে, আর তোমরা বিনা হিসেবে জাহান্নামে। কথা বলো ঠিক না বেঠিক? এই জন্য তাদের সঙ্গে জিহাদ করা যাবে না যদি কালিমা পড়ে। আর যদি কালিমা পড়ার ইচ্ছা তার না থাকে, তার নসিব খারাপ, সে বেদিন রাষ্ট্রে মুসলমান রাষ্ট্রে থাকলে তার ট্যাক্স দিতে হবে, ট্যাক্স দিয়ে থাকতে হবে। বুখারী শরীফের 25 নম্বর হাদিসে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাকে আপনাকে এই শিক্ষাটাই দিয়েছে। এবার 26 নম্বর হাদিসটা শোনাই। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 হাদিস নম্বর 26। এই হাদিসটা আপনাদের সামনে উপস্থাপনা করছি। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আ'মালি আফদালু। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে উত্তম আমল একটু বলে দিন না। আপনি যদি একটু কষ্ট করে এমন একটা আমল বলে দিন যে আমলটা করব আর জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলছেন, তাহলে সেই আমলটা শোনো এবং এই আমলটাই করো, ইনশাআল্লাহ এই আমলের বদলতে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদাল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, উত্তম আমল কোনটি? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল ঈমানু বিল্লাহ। ঈমান যদি তুমি আনো, আর ঈমানের উপর মৃত্যু পর্যন্ত তুমি যদি নিজেকে অটল রাখো রে মুমিন, আমার আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তুমি যদি ঈমান আনার পরে ঈমানের উপর অটল থাকো, অবিচল থাকো, আমার আল্লাহ তোমাকে সেই ঈমানের বদলতে তোমাকে জান্নাতবাসী বানায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মৌখিক আমল হচ্ছে কালিমা। এই কালিমার সাথে গভীর যোগসূত্র সম্পর্ক হচ্ছে ঈমান। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ঈমানটা আনো আর ঈমানের সঙ্গে জড়ে থাকো, আর ঈমানের উপর অটল থাকো। মৃত্যু পর্যন্ত যদি ঈমানের উপর অটল থাকতে পারো, তোমার হিসাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার ঈমান কতটুকু মজবুত আছে পরীক্ষা করে দেখছেন নি? পরীক্ষা করছি আমরা কোন সময়? কষ্টি পাথর দিয়ে ঘষা দিলে স্বর্ণ পরীক্ষা করা যায়। আর আমার আপনার ঈমান পরীক্ষা করতে হলে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা আলেমের দরবারে গেলে বুঝবেন আপনার আমল কি পরিমাণে আছে।
আপনি হক্কানি আলেমদের সাথে থাকেন, হক্কানি আলেমদের কাছে যান। আপনার একটা সন্তান তো মাদ্রাসায় দিতে পারছেন না, আলেমদেরকে মোহাব্বত করলে কি গুনাহ হবে? তো আপনারাই তো বলেন হুজুর তাহেরি সাহেব তো এক কথা বলে, মুশতাক ফৈজি সাহেব এক কথা বলে, আজহারি সাহেব এক কথা বলে, মামুনুল হক সাহেব এক কথা বলে, আমরা এখন কোনটা মানুষ? কি করতাম আমরা, বড় মুসিবত আছি। যে প্রশ্ন করছি আবার নামাজও পড়ে না, আবার যে প্রশ্নটা করছে না উনি আবার নামাজও পড়ে না, বেচারা কত পেরেশান। এই মহিষাদি থেকে আপনি যখন মাদুদ্দি বাস স্ট্যান্ড যাবেন, আপনার কত টাকা গাড়ি ভাড়া লাগবে? যত টাকায় লাগে। যে বেচারা 5 টাকা কমে নিবে তার গাড়ি দিয়ে যাবেন না, যা 5 টাকা বেশি নিবে তার গাড়ি দিয়ে যাবেন। তো এটা যাচাই করলেন কেমনে? এটা কিভাবে যাচাই করছেন? সমাজে যে সুদ খাইতেছে, সুদ খানি, আপনাদের এলাকার সুদ খায় না, সবাই আল্লাহর ওলি। কোন আলেমরা স্টেজে বৈশা, মসজিদের মিনবরে বৈশা বলছে এই আপনারা কিন্তু সুদ না খাইলে আমি ইমামতি ছাইরা দেবো, এই কথা বলছে? তো সুদ কই থেকে শিখছে? কই থেকে সুদ শিখা হলো? ঘুষ খায়নি, ঘুষ ঘুষ খায় না, টেবিলের নিচ দিয়ে ঘুষ খায়, ঘুষ খায় না। তো ঘুষের কথা আলেমরা কি বলে দিচ্ছে স্টেজে বৈশা? কোন মিনবরে বৈশা, কোন মসজিদের মিনবরে বসে কোন আলেম বলছে? কই থেকে শিখলেন? আপনি বুদ্ধিমান, আপনি সবই বুঝেন, বুঝা কেন প্রশ্ন করেন? এক আলেম এক কথা বলে, ওই আলেম ওই কথা বলে, ওদের কোনটা আমি মানবো? আপনারা আল্লাহ সুস্থ একটা মস্তিষ্ক দিয়েছে, আল্লাহ আপনাকে সুন্দর একটা মেধা দিয়েছে। এই সুন্দর মেধাটা আপনি একটু ব্যয় করলে বুঝতে পারবেন কোনটা সত্য হক, কোনটা বাতিল, কোনটা নমরুদ, কোনটা ফেরাউন, কোনটা হামান, কোনটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলুন ঠিক না ঠিক? টের পাচ্ছেন না তো? সবই তো বুঝেন, আলেমদের কাছে আসে বলে হুজুর আমরা তো বুঝি না, হুজুর আমরা পাবলিক মানুষ, আমরা তো কিছু বুঝি না, কিছুই বুঝি না, দুনিয়া সবই তো বুঝি। এই মৌখিক আমল, এই মৌখিক আমলের উন্নত আমল হচ্ছে ঈমান। আমার আপনার ঈমান যদি না থাকে, খোদার কসম করে বলছি, আমার আপনার কাফন দাফন শেষ হবে যখন আমার লাশটাকে মাটিতে রেখে চলে আসবে, আর যখন পাড়াপড়শিরা চলে আসবে, মৃত ব্যক্তিরা সেই কবরে শুয়ে থাকবে, আর হাত্তা ইয়াসমা কারআনি আলি কারআ সাউতানি আলি, ওই লাশটা তার কবরের শুয়ে শুয়ে তার আত্মীয় স্বজনের জুতার পায়ের আওয়াজ শুনবে। কিছুক্ষণ পরে কবরের ভিতরে মায়ের শুরু হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আন্দাজ পাচ্ছেন না তো? আন্দাজ পাচ্ছেন না তো? অল্প হায়াত স্বল্প কথা, হায়াত অল্প স্বল্প কথা, গুটি কয়েকটা বিষয়ের উপর আমল করবেন। এত ওয়াজ এত নসিহত প্রয়োজন হয় না। যদি আমরা আলেমরা সাধারণ পাবলিকরা সবাই যদি ঠিক হইবার নিয়ত করি, কথা বলেন ঠিক না বেঠিক? আমরাও নিয়ত করতেইব, আলেমরা নিয়ত করতেইব না? আলেমরাও আগে নিয়ত করতেইব, উস্তাদ ছাত্র সবাই ভালোই দিব। কথা বলুন ঠিক না বেঠিক? উস্তাদ যদি ভালো না হই, উস্তাদ খালি ছাত্রদেরকে পড়াত বসে দিয়ে দাওয়াতে চলে যায়। কি রে তোর উস্তাদ কই? হুজুর দাওয়াতে গেছে। পরের দিন আবার গার্জেন আসে, তোর উস্তাদ কোথায়? তো হুজুর তো আবার দাওয়াতে গেছে গা, সারাদিন দাওয়াতে খাইতেছে হুজুরে। বুঝেননি? হুজুর দাওয়াত সারাদিন খাইলি কা, ছাত্রদেরকে পড়াইতে পারবো? তো সারাদিন পড়াইতে পারছে না, তো বেচারা ভালো কিছু শিখতে পারছে না। উস্তাদকে বলছে আপনি ছাত্রদেরকে পড়াই না, আমার হুজুরও তো এমনই করছে। আমার হুজুর কি করছে? উনিও তো আমাদেরকে পড়াত বসে দিয়ে দাওয়াতে চলে যেত। এইভাবে আমরাও দিন কাটাইতেছি আর কি, পার করতেছি, চলতেছি। আমরা আলেম আর পাবলিক সকলে আমরা হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে, দিল আত্মা পরিষ্কার করে যদি আমরা আজকে থেকে দায়িত্ব নেই, আমরা সকলে ঠিক হয়ে যাব। এই বাংলার জমিনে আর কোনো ফিতনা থাকবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের দোষের কারণে, আমাদের অন্যায়ের কারণে, আমাদের গাফলতির কারণে, আমাদের আমলের ঘাটতির কারণে আজকে এই বাংলাদেশের মধ্যে ফিতনা সাইলাব করছে। কথা বলুন ঠিক না বেঠিক? এর চেয়ে বেশি বলার যোগ্যতা আমার নাই। আমি ছোট মানুষ, মনে চাই অনেক কিছু বলি, কিন্তু অনেক কিছু বলার যোগ্যতা এখনো হয় নাই। এতটুকু হিম্মত করি না, এতটুকু বললাম ঠিক হয়ে যায়, আমরা সবাই ঠিক হয়ে যাবো। কে কে ঠিক হবেন হাত উঠান। মুরব্বীরা সবাই ঠিক হবেন, আমরা ঠিক হওয়া লাগবো না? আলেমরা, আমরা আলেমরা মুরব্বীরা সকলে ঠিক হবো। সকলে হাত নামান, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। বুখারী শরীফের 26 নম্বর হাদিস আপনাদেরকে শোনাইলাম। উত্তম আমল কি? জোরে বলেন, উত্তম আমল কি? ঈমান। উত্তম আমল কি?
উত্তম আমল কি? ঈমান মজবুত করবেন। ফজর নামাজ পড়বেন না কে কে? আল্লাহ ফজর নামাজটা যদি আল্লাহ না দিত, যুবকরা যে কি খুশি হইল। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, ভালো কথা। জোহরের সময় ওয়াক্ত একটা বাড়াই দিতেন, দিনের ভিতরে ফজরটা বাদ দিতেন। কি একটা অবস্থা, ফজরের সময় মুসল্লি মাত্র 2 জন। এমন ইতিহাস শুনছি, ফজরের সময় মসজিদে গেছে, ইমাম সাহেব বাড়িতে গেছে, কেউ না, মসজিদ তালা মারা। নাউজুবিল্লাহ খান, কি দুনিয়া আসছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইন। এই মুমিন সকল শোনো, আমি আর আমার কিয়ামতের মাঝে এই 2টা ফাঁকা আঙ্গুলের ব্যবধান। কয়টা ফাঁকা আঙ্গুল? এর কতটুকু দূরে? এর ভিতরে 1400 বছর চলে গেছে কিনা, কিয়ামত আসছে কিনা। মার্কেটে গেলে বোঝা যায় কিয়ামত আসছে কিনা। মার্কেটে গেলে বোঝা যায় মহিলারা খালি মার্কেট করতেছে, পুরুষরা ওখানে কোনো সিরিয়াল নাই। কথা বলুন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? 3 নম্বরের আমল, 3 নম্বর আমল হচ্ছে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত আমরা সবাই করি। এখানে যারা আপনারা আছেন সকলে কোরআন তেলাওয়াত করেন। ইন্না লিল্লাহ। তো কোরআন তেলাওয়াত না করলে কেমন হইব? কোরআন জিন্দা হইব কিভাবে? কোরআন তেলাওয়াত করতে হবে। সূরাতুল আনফালের আয়াত শুনেন। সূরাতুল আনফাল 9 পারার 16 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ কোরআন তেলাওয়াতের ফজিলত বর্ণনা করেছেন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, যদি তুমি কোরআন তেলাওয়াত করো রে মুমিন, আয়াতুহু যাদাতহুম ঈমানা, যদি তুমি কোরআন তেলাওয়াত করো রে মুমিন, তোমার ঈমানের পাওয়ার বেড়ে যাবে। আর যদি তুমি কোরআন তেলাওয়াত না করো, কোরআন কিন্তু আমার আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ ওই বান্দার ঘরে বহুকাল আমি ছিলাম, আমাকে একবারও তেলাওয়াত করে না। বিশ্বনবী বলেন, কঠিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তুমি কি জবাব দিবারে মুমিন? তুমি যে আজকে শুদ্ধ করে তেলাওয়াত করতে পারো না, তোমার দাড়িগুলা পেকে গেছে, আজকে তুমি তেলাওয়াত করতে পারো না, তোমার জীবনের হায়াত নামক দৌলতটা ফুরিয়ে গেলেও তুমি তেলাওয়াত পারো না, তোমার ছোট বাচ্চাটা ফজরের সময় ঘুমিয়ে থাকে, তাকে মক্তবে পাঠাও না, তোমার ছোট বাচ্চাটা মাদ্রাসায় যায় কি যায় না তোমার খবর নাই, তোমার নিজের তেলাওয়াতের কোনো ঠিক নাই। একদিন আমার আল্লাহ যখন বলবে, আমি যে হেরা গুহাতে আমার উম্মতের কাছে কোরআন নামক দৌলতটা আমি আমানত হিসাবে পাঠাইছিলাম, যেই আমানতকে পাহাড়ে নিতে বলেছেন, পাহাড় বলেন, আল্লাহ আমি এত বড় কোরআনের ভার সহ্য করতে পারবো না। হামালাতুল ইনসান, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আশরাফুল মাখলুকাত মানুষ তখন ডাক দিয়ে বলেন, আমরা কোরআনের ধারক বাহক হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তখন ঘোষণা করেছেন, তোমরা যদি কোরআন তেলাওয়াত করো, কোরআনকে আমি আল্লাহ সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন এক সময় এটা রেকর্ডে ছিল, এটা জনগণের হাতে ছিল না। এই কোরআন আজকে আমরা বাজারে গেলে 120 টাকা হাদিয়া দিয়ে নুরানিয়া কোরআন শরীফ নিয়ে আসি। এই কোরআন ছিল উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার পূর্বে পর্যন্ত রাষ্ট্রীয় রেকর্ডে ছিল সে কোরআন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কোরআনকে জনগণের হাতে পৌঁছায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো বলতেছিলাম, মৌখিক আমলের উন্নত একটি আমল হচ্ছে তিলাওয়াত, কোরআন তেলাওয়াত। আমরা কোরআন তেলাওয়াত সকলেই করব এবং
কোরআন তেলাওয়াত আমার বাচ্চাকে শিক্ষা দিবে। পশ্চিমাদের কৃষ্টি কালচার আমাদের ভেতরে এমন ভাবে লালন করছি আমরা, সবাহি মক্তবগুলা বন্ধ হয়ে গেছে। সকালবেলা যে মক্তব আমরা ছোট সময় মক্তবে গিয়ে পড়তাম না, এখানে মুরব্বীরা পড়ছেন না আপনারা? এখন আপনার বাচ্চা সকালে মক্তবে যাইতে পারে না। আর এখন বাচ্চা তো ইউটিউবের বাচ্চা না। এই বাচ্চারা এখন মোবাইল যতটুকু বুঝে মুরব্বীরা এতটুকু বুঝে না, ঠিক না বেঠি? ইউটিউবের বাচ্চা, মানে বাচ্চা এখন কি দেখবো, এই কার্টুন দেখবো, মানে জন্মের পরে বলতেছে যে আব্বু আমার জন্য মোবাইল নিয়ে আসেন। আমি তো মোবাইলের বাচ্চা, কার্টুন না দেখলে ভাত খায় না, ঠিক না বেঠি? তো মা চিন্তা করে 5 জন খায় না, তাক মোবাইল দিয়ে খাইলেও বালা। তো এই বাচ্চা ঘুমাইবো রাত 12টা বাজে। আর আমরা ছোট সময় খেলাধুলা করছি মাঠে ময়দানে, মাগরিবের সময় মা কিছু মায়ের দুধ দিয়ে আমাদেরকে গোসল করে বাড়িতে নিয়ে বসায়, একটু পড়াইছে যতটুকু পারে, পরে খায়া ঘুম। কথা বলেন ঠিক না বেঠি? ফজরের সময় অটোমেটিকলি সকলে ঘুম ভেঙে গেছে, মা বাবা কাজে চলে গেছে, মাদ্রাসা মসজিদে চলে গেছে, মক্তব্য চলে গেছে, আর আপনি গরু নিয়ে হাল চাষ করার জন্য মাঠে চলে গেছেন। কথা বলুন ঠিক না বেঠি? আর এখন যে সিস্টেম বের হইতেছে, আপনার হাল চাষ করার সুযোগ দিব না, মেশিন বের হয়ে যেতেছে, আপনার ও কিছু বানায় ছেড়ে দিব, একেবারে রোবট বানাই লেবো আমাদেরকে। তো কোরআন তেলাওয়াত করুন না ছাড়ন। একজন আল্লাহর ওলি কোরআনকে সকালবেলায় ফজরের পরে এরকম কোরআনটাকে হাতে নিতেন, হাতে নিয়ে এই কোরআন তেলাওয়াত করতে পারতো না, জানতো না শেষ বয়সে। এমন ভাবে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন ভাবে হাত বুলাইতো। আমার আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চেষ্টা করতো। আর এখন আমরা কোরআন তেলাওয়াত করার সুযোগ নাই, বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত করতে বলি না। এই জন্য 3 নম্বরে মৌখিক আমল হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত যদি আপনার ঘরের ভিতরে থাকে, তাহলে আপনার ঘরের ভিতরে নূর পয়দা হবে। কথা বলুন ঠিক না বেঠি? আর এই কোরআনের দুশমনরা, পুরো পৃথিবীর সমস্ত মানুষরা যদি এই কোরআনকে তারা শেষ করে দিতে চায়, তাদের মুখ জ্বলে পুরে সারখার হয়ে যাবে। কোরআনের তারা একটা পশম হিলাইতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠি? কোরআনের কোনো কিছু তারা করতে পারবে না। পৃথিবীর ইতিহাস আমাদেরকে বলে দিয়েছেন, পৃথিবীর যত গ্রন্থ, আসমানি গ্রন্থ কয়েকটা ছাড়া পৃথিবীতে যত গ্রন্থ আছে, সমস্ত গ্রন্থের মাঝে ভুল আছে। ঐশী বাণী, মহাবাণী, পবিত্র আল কোরআনের মাঝে কোনো ভুল নাই। কথা বলুন ঠিক না বেঠি? এই যে আমরা হিন্দুরা গীতা নাম শুনছেন তো, গীতা, মহাভারত, রামায়ণ, বেদ, তাদের কাছে যে কত রকমের বই। খ্রিস্টান ধর্মের বাইবেল, তাদের এই যে বাইবেলকে তারা বলে দেয় আমাদের পবিত্র গ্রন্থ, অথচ এটা হলো ইনজিলের ছিটাফাটা। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কাছে যে আসমানি গ্রন্থ এসেছিলেন, সেই আসমানি গ্রন্থকে কিছু নকল করে বাইবেল লিখে বলে তাদের পবিত্র গ্রন্থ বাইবেল। পৃথিবীর সমস্ত গ্রন্থরা কোরআনের সামনে তারা মাথা অবনত করছে। কথা বলুন ঠিক না বেঠি? এই কোরআনকে যদি তোমরা ছারখার করে দিতে চাও, পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানরা, তাদের কিচ্ছু করতে হবে না। কোরআনটা বুকে ধারণ করে জিহাদের ময়দানে ছুটবে, তোমাদের বাতিল, তোমাদের মসনদ নিস্তে নাবুদ করে দিবে। কথা বলুন ঠিক না বেঠি? কোরআন তেলাওয়াত করি না আমরা। কোরআন তেলাওয়াত না করলে কোরআন ঘরে রাখে লাভ কি? মসজিদের কোরআনগুলো দেখেন মাকড়সা ধরে ফেলছে, কোরআনগুলোকে মুছেও দেয় না, কোরআন তেলাওয়াতও করে না, কোরআনকে হেফাজত করে না। আফসোস মুসলমান। যান মাদ্রাসাগুলোতে গিয়ে দেখেন, সকাল ভোর রাত্রে 3:30 4টা বাজে বাচ্চারা উঠতেছে, ওইটা এই কনকনে শীতে উজু করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। আলেমদের ভুল ধরেন, 18 বছর 20 বছর 22 বছর পড়াশোনা করছে, আপনাদের খানা পিনা খায়ে পড়াশোনা করছে। এরপরে এখানে এসে বসে আলেমদের সমালোচনা করবেন না। আলেমরা চায় পাবলিক সকলকে বুকে ধারণ করে জান্নাতবাসী হওয়ার জন্য। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য ভাই দুস্তর বুজুর্গ বলতেছিলাম, 3 নম্বরে আমাল হচ্ছেন তেলাওয়াত করা। 4 নম্বর আমল হচ্ছে দোয়া করা। আমরা দোয়া করি তো? সবাই দোয়া করি না? আমরা দোয়া করতে হবে। আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। সূরাতুল আরাফ এর 55 নম্বর আয়াত, সূরাতুল আরাফ এর 55 নম্বর আয়াত, সেই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়ার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। দোয়ার সেই পদ্ধতি শিক্ষা দিয়েছেন, কিভাবে দোয়া করলে আমার আল্লাহর কাছে
আমার আল্লাহ তাআলা গ্রহণ করবে, কবুল করবে, সেই দোয়ার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, তুমি চুপিসারে আমার আল্লাহকে যদি তুমি ডাকো রে মুমিন, আমার আল্লাহ বলে গোপনে গোপনে আমারে ডাকো। আমি কি অনেক দূর নাকি আমার এত জোরে ডাকতে হবে? আপনারা এখানে বসে আছেন, আমি যদি ডাক দিই ওই মিয়া, কি ব্যাপার, আমি তো কাছে, আমাকে ও ডাকতেছেন কেন? আস্তে ডাকলে আল্লাহ খুশি হয় বেশি। কথা বলুন ঠিক না বেঠিক? আস্তে ডাকলে শুনবো। ইন্নাকা সামিউন করিবুন মুজিব। আল্লাহ তাআলা কত কাছে, কত কাছে, এর বিশ্লেষণ দেওয়ার ক্ষমতা আমাদের নাই। কিভাবে দোয়া করবেন? এবার আরেকটা আয়াত শুনেন, সূরাতুল মারইয়ামের 3 নম্বর আয়াত। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদের মেহরাবে গেলেন, গিয়ে দেখেন মারইয়াম আলাইহার রাহমা। মারইয়াম কি নবী নাকি? মারইয়াম নবী? পৃথিবীর কোন নবী কি মহিলা আছে? আপনারা বলতে পারবেন কোন মহিলা নবী আসছে? মহিলা বাদশা আইছে, মহিলা নবী আসছে না। তো কোন নবী মহিলা না। তো মারইয়াম আলাইহার রাহমা, উনি যখন মেহরাবে নামাজ পড়ছিলেন, ওনার পাশে ফল, অনেক ফল ফ্রুট রাখা, তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী বলেন, মারইয়াম, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। এই যে মৌসুমে, এই মৌসুমে ফল তো নেই, এখন জামের মৌসুম আছে, এখন যদি আপনার সামনে জাম আনা হয় তাহলে বলবে ফ্রিজে রাখা হয়েছে, হয়তো একেবারে টাটকা ফল পাইবেন, আশ্চর্য হইব না? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী বলেন, মারইয়াম এই ফলগুলো কোথা থেকে পেলা? মারইয়াম তখন আল্লাহ তাআলার আয়াত শোনায় দিলেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। মারইয়াম তখন ডাক দিয়ে বলেন, এই ফলগুলো আমার আল্লাহ আমার জন্য আসমান থেকে ব্যবস্থা করে পাঠিয়েছেন। আস্তে বলুন সুবহানাল্লাহ, আরো আস্তে। আমার আল্লাহ এই ফলগুলো আসমান থেকে আমার জন্য ব্যবস্থা করে পাঠিয়েছেন। মারইয়ামের এই কথা শুনে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলো, আমার আল্লাহ যদি এই মারইয়ামকে এই ফুলগুলোর ব্যবস্থা করতে পারে, এই বুড়া বয়সে আমার আল্লাহ আমাকে সন্তান দিতে পারে। পারে কি পারে না? তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন উনি দোয়া করেছেন। দোয়ার ধরনটা কি ছিলেন? আমরা তো দোয়া করি, দোয়ার আদবও জানি না কেমনে দোয়া করব। মানুষের কাছে চাইলে আমরা এইভাবে চাই, ভাই দেন, আর আল্লাহর কাছে চাইলে কিভাবে চাই? চিন্তা করছেন? সুন্দর সিস্টেম না? আল্লাহর কাছে এইভাবে চাই, আল্লাহ আপনি আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, এটা ব্যবস্থা করে দিন। আল্লাহর কাছে চাওয়ার ধরন দেখছেন কিভাবে? আর বান্দার কাছে কেমনে চাই? ভাই দেস না 10টা টাকা দে। তখন বান্দা বলে, যা, সবসময় খালি আমার কাছে টাকা চাস। আর আল্লাহ বলে, তুই চাস না কেন আমার কাছে? আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, বান্দা তুই নেওয়ার ঢং জানোস না। কথা বলুন ঠিক না বে ঠিক? তখন নবী দোয়া করছেন, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। উনি নিদাআন খাফিয়া, আস্তে আস্তে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ আপনি যদি আমাকে একটা সন্তান দিন। আল্লাহ বলেন, বান্দারে তুই যে আমার কাছে সন্তান চেয়েছিস, আমি আল্লাহ তোর একটা সন্তান দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, তোরে আমি কোনো সাধারণ সন্তান দেব না, আমি তোর সন্তানের নাম আসমান থেকে রেখে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান থেকে নাম রেখে দিব। আর আমরা কি নাম রাখি? আমরা আগে নাম রাখার ক্ষেত্রে চিন্তা করুন, আমি যে নামটা রাখবো এই নামটা আধুনিক হইতেইব। কি হইতেইব? আধুনিক হইতেইব না। আব্দুর রহিম, আব্দুল করিম এই নাম এখন আর চলে না, নাম এখন আপডেট হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল্লাহ এই নাম মনে হয় যে বুড়া মানুষেরই। আচ্ছা, এই বুড়া মানুষকে জোয়ান ছিল না একসময়? আপনারা সবাই কি বুড়া হয়ে গেছেন নাকি? মার জন্মের পরে বুড়া হয়ে গেছেন না? এই অনেক 60 বছর 50 বছর পার হওয়ার পরে বুড়া হয়েছেন। এখন কি নাম রাখবো? নয়ন। কি নাম রাখছে? নয়ন।
নয়ন রাখছেন নয়ন। ইমন, নীরব, আকাশ, বাতাস, সাগর, পানি, এগুলো নাম রাখতেছে। সবুজ, কালো, কুশ্রী, বেশ্রী, এগুলো নাম হইল নাকি? এই নাম রাখা আমাদের মা বাবাদের দায়িত্ব। সুন্দর একটা নাম রাখতে হবে, ইসলামিক ধার্মিক একটা নাম রাখতে হবে। এই নাম রাখার দায়িত্ব আমি আদায় করি না, আর মুরব্বী হওয়ার পরে গিয়ে মসজিদের ইমাম সাহেবকে বলেন, হুজুর আর বললেন না, আমার ছেলেটা কথা শুনে না। কি ব্যাপার, আপনার ছেলে কথা শুনবো কিভাবে? আপনিই তো আপনার ছেলের হক আদায় করছেন না, সুন্দর নাম রাখছেন না, তাকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করেন নাই, কোরআন শিক্ষা দেন নাই, আদব শিক্ষা দেন নাই, সালাম শিক্ষা দেন নাই, কালাম শিক্ষা দেন নাই, কিভাবে বসবে শিক্ষা দেন নাই, কথা বলার তরিকা শিক্ষা দেন নাই, মা বাবার খেদমত শিক্ষা দেন নাই। আপনার যে আহলিয়া, আপনার স্ত্রী, উনিও পর্দা করে না, তার ঘর থেকে কি আনোয়ার শাহ কাশ্মীরি হবে? কথা বলুন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কি নাম রাখলেন আপনি? ইমন আর নয়ন আর নীরব, এই নামে কি আপনার সন্তান লালিত পালিত হচ্ছে? সেই সন্তানে যদি আপনি ওই তাবিজ পরা হুজুরের কাছ থেকে একটা তাবিজ নিয়ে দিলেন, ব্যবসায়ী তাবিজ, ব্যবসায়ী তাবিজ চিনেন নেই? সব তাবিজ কিন্তু বলতেছি না, ব্যবসায়িক তাবিজ আছে কিছু। আর কোনো কাজ নেই, হুজুর শুধু ব্যবসা। হুজুর কিসের ব্যবসা করেন? কেন না, শুনি দুনিয়ার সব ব্যবসায়ী করছি, কোনো ব্যবসা লাভ নাই, এখন শুধু তাবিজের ব্যবসা করি। কিসের ব্যবসা করি? তাবিজের ব্যবসা। আর কি এর? তাবিজের সাথে ফানি ভরার ব্যবসা করি। ফানি ভরার ব্যবসা বুঝেননি? ফানি পরা আমি আর আপনি দিলে লাভ হইব না। পানি পরা দিব ওই বান্দা যার দিল পরিষ্কার, যার দিলটা মুআল্লাক বিল্লাহ, যার দিলটা আমার আল্লাহর সাথে জড়িত। সে যদি বলে যা তুই ভালো হয়ে যাবে, সে ভালো হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? পানি পরা নিয়ে আসেন, তাবিজ নিয়ে আসতেছেন, এখানে একটা বানছেন, এখানে একটা, এই যে গলায় একটা বাইদা দিয়েছেন, বাস। তারপরে হুজুর এত তাবিজ দিলাম, কাজ হইল না। তো কাজ হইব কেমনে মিয়া? আপনি যে তাবিজটা নিছেন না, এই তাবিজটা তো নিম্নে, এরা 100 টাকার তাবিজ নিছেন, 500 টাকা তাবিজটা নিলে কাম হইব। তো কিছুদিন পরে আবার 500 টাকা দামে একটা তাবিজ আনবে। পরে বলেন হুজুর আপনি তো বলছেন 500 টাকা দামে তাবিজ আনলে কাজ হইব। আরে বলছি ঠিক আছে, 500 টাকার দিন কি এখন আছে? বাজারের আলুর কি দাম দেখেন না? আপনার 500 টাকা দিয়ে আমি আলু কিনছি, কই কেজি আলু কিনতে পারো? 100 টাকা কেজি হইলে আলু কই কেজি হইব? 5 কেজি আলু। 5 কেজি আলু দিয়ে কি আমার 1 মাস সংসার চলবো? আপনি 1000 টাকা তাবিজটা যদি নেন, কাজ হওয়ার সম্ভাবনা আছে। কথা বলুন ঠিক না বেঠিক? আর সাথে 1 বোতল পানি নিয়ে আসবেন, পানি ভরাটা ফুড আমি ফ্রি দেব। আছে না নাই? ব্যবসা সুন্দর না? হালাল ব্যবসা। থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, তাবিজের ব্যবসা যারা করে হায়েস্কা লোকটা, আপনারা বুঝবেন না, এই ভাষা বুঝাবো না। আমি শুধু এতটুকু বলতে চাই, তাবিজ, পানি পড়া, এইগুলা কাজ হবে কিভাবে? যদি ওই আলেম যদি হক্কানি হয়, রব্বানি হয়, আল্লাহওয়ালা হয়, এরকম ভাবে ভারত মহাদেশের দেওবন্দিয়ত আহলে সুন্নাহ ওয়াল জামাত যুদ্ধার ভেতরে প্রতিষ্ঠিত থাকে, তাবিজ লাগবে না। বলবেন বাবা তুমি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা ওই সন্তানকে দ্বীনের জন্য কবুল করবে। কথা বলুন ঠিক না বেঠিক? খামাখা ব্যবসা। আপনারও তো মাশাআল্লাহ হুজুর আমি তাবিজ আনছি আমার ফুদের জন্য, বাস কাজ হয়েছে। আমি বলতেছি না তাবিজের বিরুদ্ধে বলতেছি না, আমি বলতে চাচ্ছি ওই হাক্কানি আলেমের তাবিজ কাজ হবে, যে হাক্কানি আলেম সহি শুদ্ধ তেলাওয়াত করে, আমলও করে। অনেক আলেম আছে আমল করে না, খালি তাবিজ দেয়। তাবিজের ঘর খুললে বসছে, তাবিজের একটা ঘর দিছে, আল্লাহ এখানে সকালবেলা ঘুম তুলে দেখবেন মহিলার ভিড়, পুরুষ নাই, সব মহিলা। আর মহিলা যদি শুনে কোন লোকের ফরাবানি কাজ হয়ে গেছে গা, শেষ। আপনি ওনার ঘর বাইন্ধ রাখতে পারতেন না, রাখতে পারবেন নাকি? তখন কি বা ঢাকা বড় বড় হাসপাতালে তো তুমি তোমার পুত্রে নিয়ে গেছো, বাস এখন শেষমেশ তুমি একটু লাল শাহ, কালা শাহ, বন্ডা শাহ, খাজা বাবা, গাজা বাবা, তাদের কাছে একটু নিয়ে গেলে বেশি টাকা লাগতো না? একটু সিন্নি দুমু, কি দিয়েইব? একটু সিন্নি দিয়েইব, বা সিন্নি দিয়েলেই আর একটা লাল ফিতা দিব, আর একটু ফু দিব, বাস কদম সুমি করবেন। আর সব ব্রাহ্মণবাড়িয়া গিয়ে সব বন্ডার আড্ডা, আমরা এলাকা সব ব্রাহ্মণবাড়িয়া গিয়ে দেখেন যত রকমের বাবা গাজা যত কিছু আছে সব গিয়ে দেখেন ব্রাহ্মণবাড়িয়া, সব তো এখানে গিয়ে পাইবেন। তবে ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম যদি গর্জিয়ে উঠে, গোটা বাংলাদেশ গর্জিয়ে উঠবে। কথা বলুন ঠিক না বেঠিক? গিয়ে দেখেন ওখানে কোনো বাতিল মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না,
শৈশব থেকে আমাদের মা বাবারা এই শিক্ষাই দিয়েছেন, সন্তান হকের উপর থাকবা, হালাল ভক্ষণ করবা। তোমার এই হৃৎপিণ্ডে যদি, তোমার এই দেহের ভিতরে যদি রক্ত যদি হালাল হয়, পৃথিবীর কোনো তাগুতি শক্তিকে তোমার বই পেতে হবে না। কথা বলুন ঠিক না ঠিক? এই শিক্ষাই দিয়েছে। আমাদের ভিতরে দেওবন্দিয়ত আছে, সেই পাওয়ার নিয়ে আমরা চলি। আর যার ভেতরে আহলে সুন্নাহ নাই, ওয়াল জামাত নাই, দেওবন্দিয়ত যার ভেতরে নাই, তার ভিতরে অনেক কিছুই নাই। বিশ্লেষণ করলাম না? তো বলতেছিলাম দোয়া কেমনে করবেন, দোয়া কিভাবে করবেন? গোপনে করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমার আল্লাহ বলছেন তোমার শাহরগের চাইতে আমি আল্লাহ তোমার কাছে আরো বেশি কাছে আছি। জুরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে টাকা লাগে, এই যুবক কস না কেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এত কোন কাজ, শয়তান সব শেষ, এখান থেকে চলে গেছে। মৌখিক আমলের কথা বলতেছিলাম। মৌখিক আমল হচ্ছে দোয়া করা। দোয়া কিভাবে করবেন, দোয়ার পদ্ধতি কিভাবে করবেন, জাকারিয়া নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমি গোপনে গোপনে দোয়া করেছি, আর এই দোয়ার ফজিলতে, দোয়ার বরকতে আমার আল্লাহ আমাকে একটা সন্তান দিছে। আর যে সন্তানের নাম হচ্ছেন ইয়াহইয়া। যে সন্তানের নাম কি? আমরা নাম রাখে চিন্তা করুন, এই নামটা তো আমার পাড়ার আরো কয়েকজনের আছে, এই নামটা তো এই বাচ্চার মামাতো ভাইয়ের, খালাতো ভাইয়ের, অমুকের অমুকের আছে, তো এই নামটা কিভাবে রাখতে পারি? এমন চিন্তা করি। থাকুক না, আরব কান্ট্রিতে গিয়ে দেখেন বাবার নাম যেই নাম, নাতির নাম একই নাম, আছে না নাই? যারা আপনারা বিদেশ করছেন আপনারা জানেন। সৌদি আরবে গিয়ে দেখেন বাবার যেই নাম, নাতির একই নাম। ঠিক না বেঠি? তো এক নাম রাখছে, গুনাহ করছে নাকি? উত্তম নাম রাখেন আব্দুল্লাহ, কত সুন্দর নাম, আল্লাহর বান্দা। আব্দুর রহমান, রহমানের বান্দা। আব্দুল করিম, সম্মানিত আল্লাহ তাআলার বান্দা। সুন্দর সুন্দর নাম, কি নাম আমরা রাখি। এজন্য আমরা সুন্দর নাম রাখবো তো? সুন্দর নাম রাখতাম না? ইনশাআল্লাহ। এটা আমাদের প্রথম হক। এরপরে আমরা ইসলাম শিক্ষায় শিক্ষিত করব বাচ্চাটাকে। আগে ইসলাম শিক্ষায় শিক্ষিত যদি না করে, আপনি যদি বুড়া বয়সে কোনো আমার সন্তান কথা শুনে না, তাইলে ওই তাবিজের দোকান থেকে তাবিজ আনলে লাভ হইব না, ফরাফানি আনলে লাভ হইব নেই। বিদেশ গেছে ফুতের টাকা দেয় না, আসেনি? কেন দেয় না? ওই যে শিক্ষা দিচ্ছেন না, যে ওই যে ছোটবেলায় যে শিক্ষা দেওয়ার কথা ছিল ওটা দিচ্ছেন, বিদেশ গেলে আর আপনার টাকা দেয় না। আপনারা না জানায় প্রেম করেনি, বিয়াও করলা, অনেক সময় বাবারে জানায় না, বিয়া করে ফেলে। এগুলো বাস্তব কথা বলতেছি। খালি ওয়াজ শুনেন, খালি সুরের ওয়াজ হয়তো শুনেন, সুর আসলে ভাল লাগে। বাস্তবতা, এই সমাজকে আমাদের সংস্কার করতে হবে, এই সমাজকে আমাদের উন্মুক্ত করতে হবে, এই সমাজের ভিতরে কোরআন শিক্ষাকে উন্মুক্ত করতে হবে, হাদিসের শিক্ষার ব্যবস্থা থাকতে হবে, সবাই বক্তব্যগুলোকে আমাদের উচ্চার করতে হবে। এই সমাজ থেকে বাতিল নিস্তে নাবুদ হয়ে যাবে। কথা বলুন ঠিক না রে ঠিক? বাচ্চারা কি শিখেছে আজকে? তারা মোবাইল আর ফ্রি ফায়ার। ওই যে বলেছি ফ্রি ফায়ার লোকটি, সব দিয়ে ফ্রি ফায়ার খেলে, সবগুলো ফ্রি ফায়ার খেলে। এই পুরা পড়ার সময়টা, একেবারে পূর্ণ পড়ার সময় না, কি খেলতেছে? ফ্রি ফায়ার। এই ফ্রি ফায়ারে ধ্বংস করছে এই বাচ্চাদেরকে। এই ফ্রি ফায়ারের জন্য বাবার কথা শুনে না, মার কথা শুনে না, স্কুলে গিয়ে যায় না, ওই পালায়া থাকে ফ্রি ফায়ার খেলতে। শেষ করে দিছে। এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, যুবক ভাই, শুনো, তোমাদের পায়ে হাত রেখে বলে, এই বয়স আর ফিরে আসবে না। আসবে? আর ফিরে আসবে না। এই বয়সটা পাগলামি বয়স। এই বয়সে যদি নিজেকে একটু কন্ট্রোল রাখতে পারো, খোদার কসম করে বলছি, তোমার সন্তান ভালো হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই যুবক, তোমার মতো এই মুরব্বীরা যুবক ছিল, আজকে তাদের এই জিন্দেগি শেষ হয়ে গেছে। জিজ্ঞাসা করো আপনার জিন্দেগি শেষ হয়েছে কয়দিন লাগছে, উনি বলবেন যে চোখের পলকের মতো জিন্দেগিটা শেষ হয়ে গেছে। ঠিক না বেঠিক? ওই দিন মনে হয় আমরা ছোট ছিলাম, বাবা আমাকে হাতে এরকম আঙ্গুল ধরায় লেখা আমাদেরকে হাঁটা শিখাইছে, পুকুরে গিয়ে সাঁতার শিখাইছে। আজকে বাবা দুনিয়াতে নাই, খোদার কসম যুবক বলছি, আজকে ওই লোক বুড়া হয়ে গেছে। আমি আর তুমিও কিছুদিন পরে বুড়া হয়ে যান। কথা বলুন ঠিক না বেঠিক? এই মাজমাতে আমি 6 বছর যাবত ওয়াজ করতেছি। দেখেন, 6 বছরে আমার ভিতরে পরিবর্তন চলে আসছে। অনেক যুবকের পরিবর্তন আসছে, অনেক মুরব্বীদের দাড়ি পাইকে গেছে, অনেক মুরব্বীরা আরো দুর্বল হয়ে গেছে। এই হায়াত নামক দৌলত বরফের মতন গলছে, আর আমাদের এই সময় শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাবে।
অল্প হায়াত নিয়ে আমরা এই পৃথিবীতে আসছি, আমরা বিচরণ করছি, এই জমিতে আমরা বিচরণ করছি। হায়াত নামক দৌলত যখন ফুরিয়ে যাবে আমরা চলে যাব। সুতরাং আমাদের এই মূল্যবান হায়াতকে আমরা যদি কাজে লাগাই, আমার আল্লাহ বলবেন সেই মূল্যবান ব্যক্তির জন্য জান্নাত অবধারিত। কথা বলুন ঠিক না বেঠিক? জান্নাতে যাইতে চাই আমরা? কে কে চাই হাত উঠাই? জান্নাতে যেতে চাই না? আল্লাহ সকলকে জান্নাতবাসী বানায় দিন। যে সর্বনিম্নে জান্নাতে যাবে, সর্বনিম্ন জান্নাত বুঝেন নেই, মানে 10টা দুনিয়ার সমান। কয়টা দুনিয়ার সমান? জান্নাতে যে ব্যক্তি যাইব সর্বনিম্ন জান্নাতে, ওই ব্যক্তির চেহারা জাহান্নামে জ্বলতে জ্বলতে পুরা সারখার হওয়ার পরে তারে গোসল করে বলবেন, আল্লাহ বলবেন বান্দা কি চাস? বান্দা তখন বলবে আল্লাহ ওই যে জান্নাতের কাছে একটা গাছ দেখা যায়, এই গাছটার একটু ছায়া পাইলে আমার চলবে, আর কিছু লাগবে না। এই গাছের ছায়ার কাছে যাওয়ার পরে বলবে আল্লাহ জান্নাতের এত কাছে আসছি, একটু দয়া করে একটু জান্নাতটা একটু খালি দেখতাম যদি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কই না কেন? একটু জান্নাতের একটু দেখাই দেন। তিরমিজি শরীফের 2 নম্বর হাদিস, 2 নম্বর খণ্ডের হাদিস বলতেছি। একটা কথা নিজ থেকে বলি না, বেশিরভাগ হাদিস আর কোরআন আয়াত দিয়ে বলার চেষ্টা করছি। কথা বলুন ঠিক না বেঠিক? তো জান্নাতের কাছে গিয়ে বলে একটু দরজাটা, জান্নাতের একটু দরজা খুলে দিবে। জান্নাত দেখে বলবেন আল্লাহ এত কাছে নিয়ে আসছেন আমারে, একটু বাড়তি অনুমতি দিলে একটু ভিতরটা দেখে লাই। আল্লাহু আকবার জোরে বলেন। ভিতরটা দেখতে চাই। ভিতরে যাওয়ার পরে কি আর বের হইতে মন চাইব? আল্লাহ বলেন বান্দা তুই যে জান্নাত দেখতে চাইতেছস, জান্নাতে ঢুকতে চাইতেছস, আল্লাহ তো এটা জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ তোর জান্নাতে দেওয়ার লাগি তো এখানে আনছে। কথা বলুন ঠিক না ঠিক? জান্নাতবাসী বানানোর জন্য তোর এখানে আনছে। সেজন্য আমার আল্লাহ বলবেন যা তোর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে তোর আমি জান্নাতবাসী করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মৌখিক আমলের 5 নম্বর আমল হলো জিকির করা। জিকির আমরা করিনি? জিকির আমরা অনেকেই করি না। আচ্ছা জিকির বলতে আমরা কি বুঝি? জিকির বলতে বাস স্টেজে বসে হুজুর জিকির করলো, আপনারা জিকির করলেন, এটাই জিকির? জিকির বাথরুমে যাওয়ার সময় যে দোয়া পড়বেন এটাও জিকির। বাথরুমে যাওয়ার সময় আমরা দোয়া পড়িনি? পড়ি না তো। সবে আমরা পড়বো। বাথরুম থেকে বের হওয়ার পরে দোয়া পড়িনি? গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। বাথরুমে যাওয়ার সময় দোয়া করবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। মসজিদে প্রবেশ করবার সময় দোয়া পড়বানি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়বা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। প্রত্যেকটা জায়গায় জায়গায় দোয়া আছে, এগুলো তো জিকির। আমরা খালি ভাবি বাস আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বাস এতটুকু জিকির। ওইগুলোও জিকির, ওখানে তো আল্লাহর প্রশংসা। মসজিদে প্রবেশ করার সময় দোয়া পড়বেন তো, বের হইবার সময়, বাথরুমে যাওয়ার সময়, বাথরুম থেকে বের হওয়ার সময়, চাঁদ দেখলে, নতুন কাপড় পরিধান করলে, প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা এই মাস্তুন দোয়াগুলো আদায় করব আর সদা সর্বদাই জিকির করব। আল্লাহ আল্লাহ কত সেকেন্ড লাগে বলতে? আলহামদুলিল্লাহ বলতে কত সময় লাগে দেখছেন? তারপরে আমরা বলি না, বলি আমরা আপনি ক্ষেত খামারে কাজ করতেছেন, আলহামদুলিল্লাহ বলা যায় না? সুবহানাল্লাহ বলা যায় না? দোকানে বসে আছেন, এখন বাস কেউ নাই, বসে বসে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করতে থাকেন। আপনার এই জিকিরের মাধ্যমে আপনার জিহ্বাটা তরতাজা হবে। এই জিকিরের মাধ্যমে আপনার দিলের সমস্ত পেরেশানি দূর হবে। সুবহানাল্লাহ। এই জিকির করতে করতে যদি জিন্দেগি শেষ করে দেন তাহলে আপনার জিন্দেগি শেষ না, আমার আল্লাহ বলেন তোমার জিন্দেগি জান্নাতে শুরু হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।